ছোট্ট এক বাজারে পুঁটি মাছের পসরা সাজিয়ে বসেছে এক বিড়াল। সে লেজ নাড়িয়ে মিউ মিউ করে ক্রেতাদের ডাকছে, টাটকা মাছ। পাশে বসা বিশাল দেহী বাঘ গম্ভীর মুখে তাকে দেখছে। বাঘ আজ মাছ কিনতে আসলে নয়, এসেছে এক অদ্ভুত উদ্দেশ্যে। বিড়াল অবাক হয়ে বাঘের দিকে তাকায়, কি ব্যাপার বাঘ মামা, আজ কি মাছের দোকানে? মাংসের দোকান কোনটা ভুলে গেছ? বাঘ দীর্ঘশ্বাস ফেলে বলে, আর বলিস না ভাগ্নে, এখন শুধু মাংস খেয়ে মন ভরে না, একঘেয়ে লাগে, কিছু নতুন রাঁধতে চাই। বিড়াল চোখ গোল করে তাকায়, মাছ? তুমি মাছ খাবে? আমি তো বাঘমামাদের শুধু মাংস খেতে দেখেছি। বাঘ হাসতে হাসতে বলে, আরে বাবা, কাঁচা মাছ খাব না, ভালো করে ভেজে মশলা দিয়ে রান্না করব। কিন্তু পয়সা নেই। বিড়াল হেসে ওঠে, পয়সা নেই তো মাছ কিনবে কি করে? আমাদের বাজারে বাকিতে চলে না বাঘমামা। বাঘ কিছুক্ষণ চুপ থাকা পর ফিসফিস করে বলে, শোনো, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি তোর সব মাছ কিনে নিতে পারি। বিড়াল উৎসুক হয়ে জিজ্ঞেস করে, কি এমন জিনিস? বাঘ তার থাবা দিয়ে একটি বস্তা দেখায়, যা থেকে ঝলমলে সোনার আভা বেরোচ্ছে। এটা হলো বড় এক সোনার বিস্কুট, জঙ্গলে খুঁজে পেয়েছি, তোর মাছ হবে। বিড়াল সোনা দেখে চোখ কচলাতে লাগল। বাঘমামা, এ তো অনেক সোনা, আমি বাজারের সব দোকান কিনে নিতে পারবো। বাঘ বলে, তাহলে নিয়ে নে, আর আমাকে সব টাটকা পুঁটি মাছ দে, আজ আমি মাছ রান্না শিখব। বিড়াল দ্রুততার সাথে সব মাছ বাঘকে দিয়ে দেয়। বাঘ আনন্দ সহকারে মাছের বস্তা নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। বিড়াল ভাবতে থাকে, ইস, মাছ বিক্রি করে বাঘ কিনে ফেললাম, আজ থেকে আমি আর মাছ বিক্রি করব না, সোনার ব্যবসায়ী হব। সেই দিন থেকে বাজারে আর কোনো মাছ বিক্রি হয়নি, শুধু সোনা আর সোনার গল্প ঘুরে বেড়াতে লাগল।